করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জয় গুরু, জয় গুরু, জয় মা সম্ভাষণ। আজও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কিছু বাণী কিংবা তার পার্শ্বদের লেখা কিছু অভয় বাণী নিয়ে, যা আমাদের মতন জীবের মুক্তির পথ সুদৃঢ় করে আমরা পরপারে গেলে যেন শ্রী শ্রী ঠাকুর মহারাজের পার্শ্বদ হয়ে থাকতে পারি, এই আমাদের কামনা, আর কিছুই না। তার আগে আমি আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের রাঙ্গা রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম জানাই। আমার মাতা ঠাকুরানী মা সুধাংশু বালার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম জানাই। সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে জানাই আমার যথাযোগ্য প্রণাম। আর বাকি রইল ঠাকুরের প্রাণপ্রিয় ভক্ত শিষ্য মা বাবা ভাই বোন সবাইকে জানাই আমার সাদর সম্ভাষণ প্রণাম ও জয় গুরু, জয় গুরু, জয় গুরু মহামন্ত্র। আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করব সর্বানন্দ ভক্ত। সর্বাধিক 3 জন্মের মধ্যে মুক্তি মোক্ষদাতা শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেবের শিষ্য ভক্তগণ পার্থিব সুখ আনন্দ বেদনায় দ্বারা উদ্বেলিত হন। তারাও তিতাব জ্বালা ভোগ করেন, তবে তাহাদের একটি শান্তির জায়গা রহিয়াছে, যাহার কথা স্মরণ করিলে জাগতিক দুঃখ কষ্ট মলিন হইয়া যায়। মনে তার আর প্রভাব বিস্তার করিতে পারে না। হাসি মুখে সকল কষ্টকে ভোগ করিতে থাকেন বলিয়া তিতাব জ্বালা ভোগ না বলিয়া আনন্দের সহিত উপভোগ করেন। কারণ কি? কতিপয় যাত্রী একটি নৌকায় সাগর পার হইবার জন্য আরোহণ করিয়াছেন। প্রথমেই যাত্রীগণ বিবেচনা করেন নৌকাটি সুগঠিত কিনা, তাহার হাল, দাঁড়, পাল, দড়ি, বসার পাটাতন মজবুত আছে কিনা। ভালো নৌকা ভালো হইলেই যে বিবেচনা নাবিক কি দক্ষ কি অদক্ষ। যাত্রীগণ দক্ষ নাবিকের উপর নির্ভর করিয়াই নৌকা যাত্রা শুরু করে এবং চিত্তে বিশ্বাস দৃঢ় থাকে যে সাগরের মাঝপথে কোনো রূপ বিপদ বিপর্যয় ঘটিলেও নাবিক নিজ অভিজ্ঞতার দ্বারা তা উতরাইয়া দিবে। আবার নাবিক যদি ভগবত বিশ্বাসী হয়, তবে সে সময় নৌকা বাঁচাইবার চেষ্টার সঙ্গে সঙ্গে ভগবানকেও স্মরণ করিবে। এই অবস্থায় উদ্ধার পাইবার জন্য ইহার ফলে অবশ্যই উক্ত নাবিক নৌকাটিকে অপর পারে পৌঁছাইয়া দিতে সক্ষম হইবে। নিগম ভক্ত শিষ্যগণ তিতাব জ্বালা পীড়িত হইয়াও যে তাহা উপভোগ করেন, তাহারই কারণ হইল উপরুক্ত উদাহরণ। আমরা বহু জন্ম জন্মান্তর ধরিয়া পাপ পুণ্যদায়ক নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, ইষ্টপূর্ততাদি কর্ম করিতে করিতে কত কর্মফল সঞ্চয় করিয়াছি, কত ভোগ করিয়াছি, আবার নতুন কিছু কর্মফলও অর্জন করিয়াছি। এই কর্মফল ভোগের জন্যেই এই ভোগ দেহ বা স্থূল দেহ। দেহ থাকিলেই
ভোগ থাকিবে, জীব ভবসাগরের অন্তর্বর্তী এক বৃহৎ দ্বীপের অধিবাসী। সেই দ্বীপে থাকিয়া জীব কাটাইতে কাটাইতে কর্মফল ভোগ করিতে, উহা হইতে উদ্ধার পাইবার জন্য শক্তপোক্ত অর্ণব যান ও উহার নাবিকের সন্ধান করেন। কেননা দ্বীপবাসী মাত্রেই জানে যে মূল ভূখণ্ডে সকল প্রকার শান্তি ও আনন্দের সহিত সকল প্রকার দ্রব্য মিলিয়া থাকে। সেই জন্য মূল ভূখণ্ডে ফিরিবার ইচ্ছায় নাবিক তার অর্ণবযানের সন্ধান করা। কিন্তু ঘরে বসিয়া থাকিলেই কি সাগর পার হইতে পারিবে? তাহাকে বিষয়ানন্দকারী তীব্র কথিত গৃহের মায়া ত্যাগ করিয়া সমুদ্রে পাড়ে আসিয়া উপস্থিত হইতে হইবে। যে ঘাট হইতে নৌকা ছাড়ে সেই ঘাটেই আসিতে হইবে। নৌকা পারাপারের সময় পর্যন্ত অপেক্ষা করিতে হইবে। বিরক্ত হইলে চলিবে না, ধৈর্য ধরিয়া অপেক্ষা করিতে হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি ভালো লাগে প্রত্যেক দিনের ন্যায় বলছি, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটি মিষ্টি কমেন্ট আমাকে এই আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়ার জন্য ছটফট করাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আমি গুরুদেবের কাছে কামনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।